এবার হচ্ছে বেরিয়ে পড়বো, কারণ রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 9টা তো বাজতেই যায়। আর ভাবলাম যে আজ থেকে তাহলে কেনাকাটিটা শুরুই করে ফেলি, কারণ হাতে তো পয়সা আছে। আজকে এ বাড়ি থেকেও পয়সা পেয়েছি, আমার বাবা মাও দিয়েছে পুজোর পয়সা কেনাকাটি করার জন্য। তাই ভাবলাম যে বাবা মায়ের থেকেই শুরু করি কেনাকাটিটা। এখন হচ্ছে মায়ের জন্য শাড়ি দেখছি। এই শাড়িটা আমার তো প্রথমে খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর সেটা পছন্দ হয়নি, কারণ আমি জানি যে মা কেমন শাড়ি পরতে পছন্দ করে, মানে ওর মার কথা বলছি। আর মা একটু লাইট কালার বেশি পছন্দ করে। আর হ্যাঁ, শাড়ি সম্বন্ধে কিন্তু আমার কোনো আইডিয়া নেই কোনটা কী শাড়ি বলে না বলে। তো এই হলুদ শাড়িটা কিন্তু পিওর কটন ছিল, আর ওটা কী শাড়ির নাম বললো জানি না, ভুলেও গেছি, জানি না বলা ভুল বলেছিল, ভুলে গেছি। তারপর ও এই শাড়িটা কোথা থেকে ওর চোখ গেল জানি না, এই শাড়িটা ও টেনে বার করালো। শাড়িটা দেখলাম ভালোই লাগছে। ওই যে বললাম মা একটু লাইট কালার পছন্দ করে, তবে মনে হয় মায়ের শাড়িটা পছন্দ হতে পারে। আর এই শাড়িটা তারপর আমি আমার জন্য দেখছিলাম, এটা কী বেশ শাড়ির একটা নাম বললো। তো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নাম ভুলে গেছি। আর ওই যে শাড়ি পরি না, তো তাই শাড়ি সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া বা অভিজ্ঞতা নেই। তারপর হচ্ছে আমার মায়ের জন্য এই শাড়িটা দেখছিলাম। আমার তো এক নজরে এই শাড়িটা সত্যিই এতটা পছন্দ হয়েছে, আর মাকে পরলেও খুব ভালো লাগবে। আর মা হচ্ছে একটু মানে সাদামাটা একটু শাড়ি পছন্দ করে, তা মাকে পরলে ভালো লাগতো, কিন্তু ওর আবার এই শাড়িটা একদমই পছন্দ হয়নি। তো শাড়িটা তো ক্যান্সেল হলো, ও নিজের মতন পছন্দ করছে, জানি না কোনটা নেবে। প্রথমে ওই বললো শাড়ি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আর ওর সত্যি আইডিয়া নেই, আমার তো একদমই নেই। তো যাই হোক, পছন্দ কিন্তু ওই সবকটা শাড়ি করেছে বলতে গেলে। আর তারপর হচ্ছে আমি লাস্টে এই শাড়িটা একটু গায়ে ফেলে দেখলাম, আমার ভালো লাগছে, কিন্তু বলে ওর ভালো লাগছে না, বলে একদম নাকি প্লেন সাদা মাটা, আমি যেটাতেই হাত দিই ও সেটাতেই ভালো লাগে না। তো যাই হোক, শাড়িটা ক্যান্সেল হয়ে গেল। শাড়ি পছন্দ করতে করতে 3খানা শাড়ি আমাদের নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে রাত অনেকটাই হয়ে গেছে।